হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমার সকল বন্ধুদের জয়গুরু। আজকে রবিবারে আমার সকালবেলায় উঠি স্নান টান করে নিই, কারণ সকালবেলায় আমার আর রান্নার ঝামেলা থাকে না। রবিবারের দিন অনুপম বাইরেই খেয়ে নেয়, কোনোদিন পরোটা কচুরি, আজকে তাই বাইরে খেয়ে নিয়েছে। তাই আমি স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছি। পুজো টুজো করার পর তারপরে আমি রান্না বান্না করতে শুরু করব। আমি আবার খুব ছোট বয়স থেকেই ফুল তুলতে আর পুজো দিতে ভালোবাসি। মানে 6 থেকে 7 বছর বয়স যখন আমার, তখনই আমি পুজো দিতাম, ফুল তুলে তুলে নিয়ে আসতাম। আর যেহেতু আমাদের ঠাকুরের সাদা ফুলের প্রয়োজন হয়, তাই জন্যে যেখান থেকে সাদা ফুল পেতাম সেখান থেকে এক ঝুড়ি করে সাদা ফুল তুলে নিয়ে আসতাম, দিয়ে সুরসুতো দিয়ে খুব সুন্দর সুন্দর মালা গাঁথতাম। এখন আর সেটা হয় না, সময় পাই না, কিন্তু মন থেকে খুব ইচ্ছা করে ঠাকুরের জন্য হাতে একটা মালা গাঁথি। অবশ্য বাজারে তো রজনীগন্ধা ফুলের মালা পাওয়াই যায়, কিন্তু সেই ছোট বয়সের যে আনন্দ, ফুল তুলবো, ফুল তুলে মালা গাঁথবো, সেই আনন্দটা আর ফিরে পাই না। বয়সের সঙ্গে সঙ্গে সেই আনন্দটাও হারিয়ে গেছে। আমি যখন খুব ছোট, তখন আমার মা, দিদা, ঠাকুমারা দেখতাম মন্ত্র করেই পুজো দিত, মন্ত্র বলে বলে। যে ঠাকুরের যে মন্ত্র, সেই ঠাকুরের সেই মন্ত্র বলেই তাকে প্রণাম করত। তো আমিও খুব ছোট থেকেই সমস্ত ঠাকুরের মন্ত্র মুখস্থ করে ফেলেছিলাম, কিছুটা শুনে শুনে আর কিছুটা পাঁজি পড়ে আমি মুখস্থ করে ফেলেছিলাম। আর আমি কোনো ঠাকুরকে শুধু মানে নমস্কার করে পুজো করি না, প্রতিটা ঠাকুরেরই আমি মন্ত্র বলে বলে পুজো করি, আর সেটাতেই আমার খুব শান্তি পাই আমি। আজকেও আমার গাছে একটা সাদা জবা ফুটেছে, ঠাকুরের চরণে দিলাম। আর ঘরেও আমি ঠাকুর রাখি, ঠাকুরের আসন আছে, কিন্তু ফুল জলই দিই, প্রসাদ দিই না। আমার পুজো হয়ে গেল, এইভাবেই আমি পুজো করি। তারপরে আমি রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি। তো আমার রান্না বান্না হয়ে গেছে প্রায়, শুধু একটু ভাজাভুজি করব, তাই জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হলে একটু আলুর পাঁপড় ভেজে নেব, আর একটু ভাজা বড়ি ভেজে নেব। তো আজকে অনেক সময় আছে, দেরিও হয়নি, তাই জন্যে অনেক কিছু রান্না করলাম। তো বাঁধাকপির তরকারি করেছি, তারপরে জলঙ্গির থেকে আনা ভাজা কলাইয়ের ডাল, আলুর পাঁপড়, ভাজা বড়ি, সবই মুর্শিদাবাদেরই। বাই বাই বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সকলের মাঝে ছড়িয়ে দিও, যাতে আমার ভিডিওটা সকলে দেখতে পায়।